সংসারে আমরা প্রত্যেকে আশা নিয়ে বেঁচে আছি, কিন্তু কে সেই আশা? গাড়ি বাড়ি অট্টালিকার মাঝে জীবনকে অতিবাহিত করবে এই আশা, নাকি হে গোবিন্দ যে দুর্লভ জন্ম তুমি দিয়েছিল সেই জন্ম যেন চিরতরে তোমার চরণে নিবেদন করে দিতে পারি, সেই আশাই যেন আমার জীবনে বারবার শুধু এই সংসারে আমরা আসি আর যাই, কিন্তু জ্ঞানীগণ ভাবছেন যে তাই তো, কিভাবে এই আসা যাওয়ার প্রতিরোধ করা যায়? সংসার তো সুখের জন্য নয়, এই সংসারে আসি আমরা দুঃখ ভোগের জন্য। শঙ্করাচার্য প্রভু তার মহোমদ্গর করতে বলছেন, যাবৎ বিত্ত উপার্জন সত্য তাবৎ নিজ পরিবার রক্ত, তরঞ্চ জর্জরা জর্জরা দেহে বার্তার নৌক বিপৃচ্ছ দিকে। যতদিন এই দেহের যৌবন আছে, কর্মক্ষমতা আছে, উপার্জন ক্ষমতা আছে, ততদিন এই সংসারে বন্ধু বান্ধব পুত্র পরিজন সবাই তোমাকে ভালোবাসবে। তরঞ্চ জরা জর্জরা দেহে বার্তার নৌক বিপৃচ্ছ দিকে। যখন এই দেহের যৌবন চলে যাবে, বৃদ্ধদশা গ্রাস করবে, কর্মক্ষমতা হারিয়ে যাবে, সেদিন তো আর কেউ জিজ্ঞেস করবে। এই তো সংসার, এই সংসারে দাসত্ব আমি প্রতিনিয়তই খেতে চলেছি, কিন্তু যার চরণে দাসত্ব স্বীকার করবার জন্য এসেছি এই ধরার বুকে, সেই প্রাণ গোবিন্দকে তো আমরা একটি আপন করে কাছে টানতে পারলাম। আমার মহাপ্রভু তাই কলির জীবকে প্রেম মন্ত্রে দীক্ষা দিয়ে এই বার্তা দিলে, কোন ভাগ্যে কোন জীবে শ্রদ্ধা যদি হয়, তবে সেই জীবের সাধু সঙ্গ, যে কথা সাধু সঙ্গ হতে হয় শ্রবণ কীর্তন, সাধন হতে হয় শ্রবণ। তাই হে জীব, এই কলিতে আমি প্রেমের বাহু বাড়িয়ে দিয়েছি। ওরে তোরা প্রেম নিবি আয়, বদন ভরে বল রে হরিব, বদন হরিব। তিনি প্রেমের বাহু বাড়িয়ে দিয়েছে, আর বলছেন যে এরূপ সাধু সঙ্গের মাধ্যমে যদি বৈষ্ণব চরণটি অঙ্গে ধারণ করে মাথাকে চিরতরে নত করে দিতে পারো, তবে হয়তো তোমার এই তাপিত জীবন সার্থক হয়ে যাবে। তাই বলছেন, বৈষ্ণব চরণ ধুলি অঙ্গে মাখো,
এই কৃপা করো বৈষ্ণব জন জন্মে জন্মে তোমার বৈষ্ণব জন্মে চরণ ছায়া আমি কত জানা ভগবানের দ্বারা কথিত যে রজনী সেই হল রাস রজনী। এই শুভক্ষণে সেই রাসক্ষণে আজ আমরা যারা উপনীত হয়েছি আমরা সকলে গোপী। গোপী শব্দে যিনি গোপনে ভজন করেন তিনি তো গোপী। কেমন সেই গোপন ভজন? আপন ভজন কথা না কইহ যথা তথা আপনি হইও সাবধান। সেই গোপন ভজন যিনি করেন তিনিই তো গোপী। আজকে গোবিন্দের এই রাস মঞ্চে তিন প্রকার গোপী এসেছেন আজকের রাসে। নিত্য সিদ্ধা গোপীগণ যারা রাধারানীর প্রিয় পার্শ্ব অষ্টসখী, সেই নিত্য সিদ্ধা গোপীগণ, সাধারণ সিদ্ধা গোপীগণ যারা ব্রজ অন্তঃপুরে থেকে নিত্য নিত্য গোবিন্দ দর্শনের জন্য ব্যাকুল চিত্তে কেঁদেছে, সেই সাধক সিদ্ধা গোপীগণ। আর হচ্ছে কৃপা সিদ্ধা গোপীগণ যারা ত্রেতা যুগে বাল্মীকি ঋষি রূপে ভগবানকে প্রতিরূপে লাভ করতে চেয়েছিলেন, কিন্তু রামচন্দ্র সেদিন কথা দিয়েছিলেন যে এই জন্মে নয়, আগত দাপর লীলায় আমি তোমাদের মনস্কামনা পূরণ করব। তাই তো আজ তিন প্রকার গোপীগণ ছুঁড়েছেন গোবিন্দের চরণ দর্শন। শরৎকালীন পূর্ণিমা রজনীর অপরূপ শোভা, চতুর্দিকে আলোক ঝলমল করছে, পদকর্তা বিন্যাস করছে শারদ চন্দ্র পবন
বিপিনে ভরা কুসুম গন্ধরে সাগর চন্দ্র পবন মন্দ বিপিনে ভরা কুসুম গন্ধরে মল্লিকা মালতী জ্যোতি মল্লিকা মালতী জ্যোতি আজি আজি মত্ত মধুকর ধরণী রে ধরণী রে রাতি ওই ছন ভাতি আমার সমমোহন মদনে মাতিরে মুরলি পুগা পঞ্চমতা মুরলি পুগা পঞ্চমতা আজি আজি কুলবতী চিত চরণী রে কুলবতী চিত চরণী রে কুলবতী চিত চরণী রে কুলবতী চিত চরণী রে গোবিন্দের সংকেত ধ্বনিতে আজ সকল প্রজন্মনাগর ছুটে চলেছে, কিন্তু রাসের বাঁশিকে একদিন বেঁধেছিল, নিত্য দিনের মতো এই বাঁশি বেঁধেই চলেছে। শ্রবণপিয়াসী ভক্ত যেজন তিনি সর্বদাই এই ধ্বনি শুনতে পান। আজকের এই বৃন্দাবনে সকল গোপীগণ ছুটে এসেছেন সকল আত্মসুখ বিসর্জন দিয়ে। শাস্ত্রে বলছেন কৃষ্ণেন্দ্রীয় প্রীতিচ্ছা ধরে প্রেম নাম, আত্মেন্দ্রীয় প্রীতিচ্ছা তাকে বলে কাম। সেই সকল কাম কামনা বিসর্জন দিয়ে গোবিন্দের চরণে সর্বস্ব দান করে দিয়ে আজ গোবিন্দ ভর্ষণবাক্যে আজকে সকলকে বিতাড়িত করতে চাইছে। যাও যাও তোমরা ফিরে যাও, কেন এসেছো এই গভীর অরণ্যে? তোমরা না রাজার ঝিয়ারি, তোমরা কোনো বা লজ্জাশালিনী, কেন এসেছো এই গভীর অরণ্যে? যাও ফিরে যাও। ব্রজঙ্গনাগর দুটি নয়ন দিয়ে অজর ধারায় নয়ন জল নয়ন বাড়ি বর্ষণ করছে, আর বৃদ্ধাঙ্গুলি দিয়ে মৃত্তিকা খাওয়ানো হচ্ছে, যেন হৃদয়ের বার্তা পৌঁছে দিচ্ছেন। হে অন্তর্যামী, তুমি তো অন্তরের ভাষা জানো, তুমি কি জানো না আমরা তো ফিরে যাওয়ার জন্য আসি। যদি ফিরে যেতে হয় তবে গৃহে নয়, ওই অদূরে দেখা যায় যমুনা, যমুনার জলে আমরা প্রাণ বিসর্জন দেব, তবু আমরা ঘরে ফিরে যাব। অগত্যা আমার প্রাণ গোবিন্দ দেখলেন ব্রজঙ্গনাদের সকল পরীক্ষা নিলেন। তিনি শাস্ত্রে উদ্ধৃতি দিয়েছেন, যে করে আমার আশ তারে করি সর্বনাশ, তবু যদি না চাই করা আমি হইতে হতাশ। তাই গোবিন্দ সেবার করে যার হৃদয় মন প্রাণ উজাড় করে দিয়েছে, যত বাধায় আসুক, যত ব্যথায় আসুক, যত আঘাত আসুক, সবকিছুকে উপেক্ষা করে গোবিন্দের চরণে যারা আত্মনিবেদন করে রয়েছে, আমার গোবিন্দ শুধু তাদের বান্ধব, তাদের জন্য গোবিন্দের প্রেম বাণী সর্বদাই পরিষ্কার হয়েছে। জয় গুরু। তবে রাশির একটা গুরুত্বপূর্ণ তাৎপর্য আছে। শুধু ভক্তগণ, আপনারা জানেন যে নাম স্থানে নামের মধ্যে কথা বলা অপরাধ, তথাপি রাস করে ভক্তদের অনুরোধে এই একটু অল্প পরিসরে লীলাটাকে স্মরণ করা মাত্র। কিন্তু প্রকৃতপক্ষে রাসলীলা আস্বাদন করতে গেলে 3 থেকে 4 ঘন্টা প্রয়োজন।
অনেক পদ, অনেক আলোচনার মধ্যে রয়ে যায়। কিন্তু আমরা সংক্ষিপ্তভাবে রাসের যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে কি মিলন। কোথায় মিলন? জীবাত্মা এবং পরমাত্মার মাঝে মিলন। আজকে বিভিন্ন রকম অপব্যাখ্যা হয়, সমাজে বিভিন্ন ভাবে অপব্যাখ্যা ছড়ায়, রাধা গোবিন্দ নারী পুরুষ তাদের মিলন ঘটেছে ইত্যাদি ইত্যাদি। এই ব্যাখ্যা, এই ধারণা থেকে আমাদের অনুভূতি হচ্ছে আমরা পাপের পঙ্কিলতায় ডুবে যাচ্ছি। কিন্তু রাধা গোবিন্দ তো অভিধাত্মা। সেই আমার দেহ বৃক্ষে দুটি পাখি বসে আছে, একটি জীবাত্মা অপরটি পরমাত্মা। সেই জীবাত্মা পরমাত্মার কাছে ক্রন্দন করছি, ওরে আমি তো এই বিষয় সুখে সুখী নই, আমি তো এই অট্টালিকার মাঝে আনন্দ পাই না, বরং কৃষ্ণ গাও গুণকীর্তন করো, সেই কৃষ্ণ নামেই কি আমার প্রশান্তি। তাই জীবাত্মা এবং পরমাত্মার মাঝে যে মিলন, সেই মিলনে হচ্ছে প্রকৃতপক্ষে রাস। আর রাসের পূর্বসূত্র হচ্ছে স্বয়ং রাসস্থলীতে আমার ভোলানাথ তিনি রাস দর্শন করবার জন্য গিয়েছিলেন। কিন্তু পার্বতী দেবী দ্বারের দাঁড়িয়ে হয়ে ভোলানাথকে সেদিন ধরে ফেললেন যে ভোলানাথ তোমার স্থানে তো স্থান হবে না, যাও ফিরে যাও। কিন্তু ভোলানাথ সেদিন নয়ন জল ছেড়ে দিয়ে প্রতিজ্ঞা করেছিলেন, হে গোবিন্দ আমি পঞ্চমুখে সদা সর্বদা তোমার নাম গুণ কীর্তন করে চলেছি, তথাপি তোমার অপ্রাকৃত লীলা দর্শন শ্রবণে সৌভাগ্য যেহেতু আমার হলো না, তবে আমিও ছেড়ে দেব না। আমি এই প্রতিজ্ঞা করছি, আগত কলিযুগে এই রাস আমি কলির জীবের দ্বারে দ্বারে পৌঁছে দেব। আর সেই প্রতিজ্ঞা বশত এবার কলিতে তিনি এসেছেন অদ্বৈত প্রভুরূপে। তিনি শান্তিপুরে ওই সরজুর তীরে বসে প্রতিদিন নয়ন জলে তুলসী পত্র ভাসিয়ে দিয়েছে। আর প্রাণ গোবিন্দকে ডেকেছেন, হে গোবিন্দ তুমি নিমেষ ধরণী তলে কৃপা করো, এই ত্রাহি ত্রাহি হবে জীব তোমাকে ডাকছে, তুমি কৃপা করো আমার মহাপ্রভু। তাই হরে কৃষ্ণ নাম মহামন্ত্র প্রেমের সঙ্গে সংযুক্ত করে তিনি অভয় বার্তা দিলেন, হরের নাম হরের নাম হরের নামই কেবল কলৌ নাস্তেভ্য 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 গতির অন্যথা। তাই বলছে দশে পাঁচে সবে মিলে একত্রিত হইয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া, নিত্য রাস মঞ্চে তোমার ঈদ বৃন্দাবনে রাধা গোবিন্দ যুগলরূপে দণ্ডায়মান রয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ